লবঙ্গ পৃথিবীর অন্যতম মূল্যবান বৃক্ষজাত মশলা, যা মূলত এর শুকনো, অপ্রস্ফুটিত ফুলের কুঁড়ির জন্য চাষ করা হয়। রান্নায় এর স্বতন্ত্র স্বাদের পাশাপাশি লবঙ্গ তার উল্লেখযোগ্য ঔষধি গুণের জন্য অত্যন্ত সমাদৃত। ভারতে এই মশলা উষ্ণ ও আর্দ্র উষ্ণমণ্ডলীয় অঞ্চলে ভালোভাবে জন্মায়, যার মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অন্যতম। এই চলচ্চিত্রটি আপনাকে লবঙ্গের ফসল সংগ্রহ এবং সংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনার সূক্ষ্ম ও যত্নশীল প্রক্রিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। লবঙ্গ গাছ সাধারণত 5 থেকে 8 বছর পর ফলন দিতে শুরু করে, তবে বাণিজ্যিকভাবে ফসল সংগ্রহ করা হয় যখন গাছের বয়স প্রায় 15 থেকে 20 বছর হয়। লক্ষণীয় বিষয় হল, লবঙ্গের ফলনের একটি বিশেষ চক্র রয়েছে। প্রতি 4 বছরে একবার প্রচুর ফলন হয় এবং মাঝের বছরগুলোতে ফলন কম থেকে মাঝারি মাত্রায় থাকে। আন্দামান দ্বীপপুঞ্জে সাধারণত ডিসেম্বর মাসে লবঙ্গ সংগ্রহের মৌসুম শুরু হয় এবং জানুয়ারির শেষ পর্যন্ত তা চলতে থাকে। লবঙ্গ গাছ অনেক উঁচু হওয়ায় ফসল সংগ্রহ একটি কঠিন কাজ। গাছটি নরম ও সংবেদনশীল হওয়ায় সরাসরি গাছে ওঠা এড়ানো হয়। এর পরিবর্তে সংগ্রাহকরা কুঁড়িভর্তি ডালপালায় পৌঁছাতে মই ব্যবহার করেন। ফসল সংগ্রহের জন্য সঠিক পরিপক্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুঁড়িগুলি সম্পূর্ণভাবে বিকশিত হলেও যখন না ফোটে, তখনই সেগুলি সংগ্রহ করা হয়। এই পর্যায়ে কুঁড়ির গায়ে হালকা গোলাপি আভা দেখা যায়। খুব তাড়াতাড়ি সংগ্রহ করলে কুঁড়িগুলি কুঁচকে যায় এবং দেখতে খারাপ হয়। আবার দেরিতে সংগ্রহ করলে কুঁড়ি ফুলে পরিণত হয়, ফলে শুকানোর পর এর সুগন্ধ ও গুণমান কমে। পরিপক্ক কুঁড়ি শনাক্ত করার পর কুঁড়ির গুচ্ছগুলো খুব যত্নের সঙ্গে হাতে তুলে নেওয়া হয়। যেহেতু সব কুঁড়ি একসঙ্গে পরিপক্ক হয় না, তাই সংগ্রাহকদের বারবার গাছে উঠতে হয়, যার ফলে লবঙ্গ সংগ্রহ একটি শ্রমসাধ্য প্রক্রিয়ায় পরিণত হয়। সংগৃহীত কুঁড়ির গুচ্ছগুলো এরপর প্রক্রিয়াকরণ স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে কুঁড়িগুলোকে ডাঁটা থেকে আলাদা করে পরিষ্কার চাদর বা ট্রের ওপর শুকানোর জন্য ছড়িয়ে দেওয়া হয়। প্রচলিতভাবে রোদে শুকানো হয় যতক্ষণ না আর্দ্রতার পরিমাণ প্রায় 10% নেমে আসে। উন্নত গুণমান নিশ্চিত করতে এবং আবহাওয়ার ওপর নির্ভরতা কমাতে প্রায় 50 সেলসিয়াস তাপমাত্রায় ক্যাবিনেট ড্রায়ার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। যে পদ্ধতিই ব্যবহার করা হোক না কেন, সমানভাবে শুকানোর জন্য এবং গাঁজন রোধ করতে কুঁড়িগুলো নিয়মিত উল্টে দিতে হয়। ভালোভাবে শুকানো লবঙ্গের কুঁড়ির মাথা হালকা বাদামি এবং ডাঁটা গাঢ় বাদামি রঙের হয়। সবশেষে শুকনো লবঙ্গগুলো প্রায় 100 মাইক্রন পুরুত্বের খাদ্যমান সম্পন্ন ব্যাগে ভরা হয় এবং সংরক্ষণের সময় আর্দ্রতা প্রবেশ রোধ করার জন্য সিল করে রাখা হয়। এই যত্নশীল প্রক্রিয়ার মাধ্যমে দ্বীপাঞ্চলের কৃষকেরা তাদের ফসলকে উচ্চমানের লবঙ্গে রূপান্তর করতে পারেন, যা সারা বিশ্বের বাণিজ্যিক বাজারের জন্য প্রস্তুত। ধন্যবাদ।